হ্যালো গাইস, আজকে 15ই আগস্ট আমাদের দেশের পবিত্র দিন, স্বাধীনতা দিবস। আজকে এই বিশেষ দিনে আমি আমার বাড়ি থেকে ফ্রেম বন্দি করছি। আমাদের এই ছোট্ট পাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে কত জায়গায় পতাকা উত্তোলন করা হয়েছে সেটা আমরা দেখব সম্পূর্ণ এই ড্রোনটি দিয়ে। আজকে এই উৎসব ছোট বড় সকলেই মিলে একত্রিত হয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করছেন। মহামান্য বন্ধুরা, আর দেরি না করে চলুন আমাদের প্রথম পতাকার দৃষ্টি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে এই বিশেষ দিনে আমি আমার বাড়ি থেকে ড্রোনটিকে আকাশে উড়িয়ে দিয়েছি। এখন ড্রোনটি আমার বাড়ির সব থেকে কাছে যেখানে পতাকা উত্তোলন হয়েছে সেখানে এগিয়ে চলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটিকে ওপর থেকে, চেনা গ্রামটি কত সুন্দর লাগছে। মাথার ওপরে খোলা নীল আকাশ, আর ঠিক তার নিচে আমাদের গ্রামের মেঠো পথ, পাকা রাস্তা, আর দুই পাশের সবুজ গাছপালার মনোরম দৃশ্য। আজ আমাদের এই ছোট্ট পাড়ার প্রতিটি কোনায় কোনায় বইছে স্বাধীনতার আনন্দ। ছোট বড় সবাই আজ জাতীয় পতাকা উত্তোলনে অংশ নিতে সেজে উঠেছে। ড্রোনটি আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের প্রথম গন্তব্যের দিকে, যেখানে একটু পরেই আমরা দেখব প্রথম পতাকা উত্তোলনের সেই সুন্দর মুহূর্ত। ফাইনালি আমরা কথা বলতে বলতে চলে আসলাম, আর কিভাবে পতাকাটা উত্তোলন হয়েছিল সেটা দেখুন। সস্তাখালির মাঠে আজ রঙের মেলা, উড়ছে নিশান, কাটছে মেঘের ভেলা, সবুজ ধানের শিশেরা গাইছে গান, এই মাটিতে আমাদের সবার প্রাণ, ঐক্যের সুরে বাঁধছি নতুন আশা, এই আমাদের স্বাধীনতা, এই ভালোবাসা, এই আমাদের স্বাধীনতা, এই ভালোবাসা। বন্দে মাতরম, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ৮০তম স্বাধীনতা দিবস পালন করি, ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন। এবার শহীদে ফুল দিয়ে বা মালা দিয়ে সম্বোধন করবে আমাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। ৮০তম স্বাধীনতা দিবস পালন করুন। ফাইনালি দেখলেন গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের পাড়ার ভিতরে। এবারে আমাদের গ্রামের ভিতরে আরেকটু দূরে এক জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে, সেটা আমরা দেখব। যতক্ষণ না ড্রোনটা ওখানে পৌঁছায় আমি ইতিহাস নিয়ে দু চার কথা বলি। বন্ধুরা, 1938 সালে হরিপুরা কংগ্রেস মঞ্চ থেকে ব্রিটিশদের চোখে চোখ রেখে নেতাজি সুভাষচন্দ্র যখন 52টি সুসজ্জিত হাতিতে চড়ে ঐতিহাসিক শোভাযাত্রায় প্রবেশ করেছিলেন, তখন সেই মিছিলে শ্রদ্ধা জানাতে বাংলার মাটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ, পবিত্র সমৃদ্ধ ধুলো। ক্ষুদিরামের সেই বুকভরা সাহস আর নেতাজির সেই আপোষহীন অহংকার আজ সমস্ত দেশবাসীর গর্ব। আর কিছু কিছু মানুষ সেই নেতাজিকে অপমান করে, এর থেকে লজ্জা আর কিছুই হতে পারে না দেশবাসীর জন্য। অপমান করার একটাই কারণ, তারা কিন্তু ইতিহাস জানে না আর ইতিহাস জানারও চেষ্টা করে না। তাই বলছি বন্ধুরা, দেশকে নিয়ে এমন কিছু বলো না যে দেশ তোমার নিজেই দেশ থেকে বার করে দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এক পাড়ায় আমরা চলে এসেছি, আর দূরে দেখা যাচ্ছে লোকজন অনেক দাঁড়িয়ে আছে। ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, আর প্রায় চলেও এসেছি। দেখতে পাচ্ছ একটা টোটো দাঁড়িয়ে আছে, আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখনো জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়নি, কিছুক্ষণ পরে হয়তো হবে। তাহলে ওয়েট করুন, দেখি কিছুক্ষণ পরে হয় কিনা। শাস্তাখালির সবুজ মাঠে ওইড়ে উঠল নিশান, হিন্দু মুসলমানের প্রাণে আজ এক সুরের প্লাবন, ঢোল সানাইয়ের মিষ্টি সুরে মনটা উঠল নেচে, সবার কণ্ঠে একই আওয়াজ, প্রাণটা আছে বেঁচে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। বন্ধুরা, এখানে হয়তো বিশিষ্ট মানুষরা আসতে বাকি আছে, ওই জন্য পতাকা এখন উত্তোলন করছে না, হয়তো একটু লেট হবে। আমাদের ড্রোনের চার্জ কম থাকায় ওই জন্য আমরা নিয়ে চলে আসছি। আমাদের গ্রামে কম বেশি অনেক জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সব তো দেখানো সম্ভব নয়। আর এক জায়গায় আমি দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। ড্রোনটা সেদিকেই এগিয়ে যাচ্ছে। ফাইনালি কিছুক্ষণের মধ্যে সেখানে ড্রোনটি চলে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লোকজন নেই, কারণ হচ্ছে এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে। বন্ধুরা, আমি একটু লেট করে ফেলেছি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিকে ফলো করে রাখবেন।